আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। বিভিন্ন পরিস্থিতির কারণে, প্রেক্ষাপটের কারণে, পারিপার্শ্বিকতার কারণে দীর্ঘদিন আমি আপনাদের থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ আশা করতেছি এখন থেকে আবার নিয়মিত আপনাদের সামনে হাজির হব। আমি আজকে যে বিষয় নিয়ে, এর আগে যে বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে, সেটা হচ্ছে যে একটা পরিবার বা একটা শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ কিংবা জনপ্রতিনিধি কিংবা পারিবারিক অভিভাবকরা কীভাবে একটা টোটাল জিনিসটাকে সংস্কারমূলক জ্ঞান অর্জন করে গঠন করবে, দিক নির্দেশনা দেবে, সেই বিষয়ে আমি উপস্থাপন করে আসছিলাম। আমার এই উপস্থাপনার নাম হচ্ছে সংস্কার। সংস্কার কি? সমসাময়িক সংস্কার যদি আমি বলি। আপনারা বারবার জানেন, নিরঙ্কুশ, যাতে কোনো কনফিউশন বা কোনো কম্প্যারিজন না থাকে, সেজন্য আমি একমাত্র নিরঙ্কুশ সব সন্দেহের ঊর্ধ্বে, সব সময়, সব কালে, সব যুগের, সবার ক্ষেত্রে প্রযোজ্য এমন উৎস থেকে আমি কথা বলে আসি। আমার কথার মধ্যে কণ্ঠ কিংবা উপস্থাপনার সৌন্দর্য বা যে অ্যাট্রাকশান বেশি না থাকলেও, তবে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, আপনি যে বয়সেরই হন না কেন, যে সম্প্রদায়েরই হন না কেন, যে সেক্টরেরই হন না কেন, আপনি ব্যবসায়ী, আপনি শিক্ষক, আপনি আলেম, আপনি ইউনিভার্সিটির টিচার, কিংবা আপনি খতিব, কিংবা আপনি অফিস প্রধান, কিংবা আপনি সাধারণ জনগণ, কিংবা আপনি জনপ্রতিনিধি, সকলের জন্য সমানভাবে এখানে আমি ফিডব্যাক আছে ইনশাআল্লাহ। আমি আজকে শুরু করতেছি সূরা সাদ। আপনাদের মননশীলতাকে পরিষ্কার করার জন্য বা আশ্বস্ততা বা বিশ্বস্ততা আসার জন্য আমি যেখান থেকে স্টার্ট করতেছি, সেটা হচ্ছে যে সূরা সাদ আল কোরআনের 28 এবং 29 নম্বর আয়াত যদি আমি বলি বা সেন্টেন্স যদি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। এটার সরল অর্থ হচ্ছে যে, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং ভালো ভালো কাজ করেছে, আমি কি তাদের সেই সব লোকের মতো করে দেব? আল্লাহ বলছেন যে, যারা ভালো কাজ করেছে এবং আল্লাহর দেওয়া বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের বিনিময় কি ওদের মতো হবে? কাদের মতো? জমিনে বিপর্যয় সৃষ্টি করে। অথবা আমি কি ভালো মানুষদের, যারা ন্যায়ানুগ পন্থায় জীবনযাপন করে, তাদেরকে কি আমি অপরাধীর মতো করে অপরাধীর দলে সামিল করব? নাম্বার ওয়ান। তাহলে এখন আমাকে আপনাকে বিবেচনা করার বিষয়, আমি কোন দলে? আমি কি ফাসাদ বা বিপর্যয় সৃষ্টিকারীর দলে, নাকি ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার লোকদের দলে? এই কথাগুলো আমি চেষ্টা করব। এইটা আমাদের নিজস্ব সংস্কার, ব্যক্তি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, আনুষ্ঠানিক সংস্কার, সামাজিক সংস্কার, প্রত্যেক প্রকার সব জায়গায় নিজেদেরকে সংস্কারের জন্য যে মননশীলতা ধারণ করতে হবে, সেখান থেকে আমি শুরু করলাম। এবং সেই বিষয়গুলো, সেই ফিডব্যাকগুলো, সেই পরামর্শগুলো যেখান থেকে আসবে, সেটা কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই মুবারক গ্রন্থটি, অর্থাৎ আল কোরআন, তোমার উপর নাজিল করেছি, যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবান লোকেরাও তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এই আয়াত তেলাওয়াত করার অর্থ হচ্ছে যে, আমাদের কথাগুলো, উপস্থাপনাগুলো, সংস্কারমূলক যে দিক নির্দেশনাগুলা বা সমালোচনাগুলা বা পুরস্কারের ঘোষণা কিংবা শাস্তির যে সতর্কতাটা, আমরা এই মোবারক গ্রন্থ থেকেই মাত্র বলব। কোনো বৈষয়িক বিষয় এখানে
সম্পৃক্ত না, সরাসরি আল্লাহর কিতাব থেকে এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সো এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে আরও মনোনিবেশ করার জন্য বলবো, সূরা সাবা, উনি বলছেন যে আল্লাহ বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হক আল্লামুল গুয়ুব। তুমি বলো, আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনিই পরিজ্ঞাত। বাতিল সবসময় সত্য দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর কোথায় কখন কিভাবে কাকে কিভাবে সংস্কারের বিষয় আসবে করতে হবে, সেটা এই পৃথিবীটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। উনি আমাদেরকে লালন পালন করতেছেন সৃষ্টির সমস্ত কিছুকে। তাহলে উনি কি অবশ্যই জানেন, উনি আলিমুল গায়ব, উনি অবশ্যই কখন কোথায় কিভাবে কাকে দিয়ে কখন কাকে কোন সংস্কার পদ্ধতি অবলম্বন করতে হবে, নিশ্চয়ই এটা কি স্রষ্টার একটা সিদ্ধান্ত। যদিও আমরা আমাদের জ্ঞান সীমাবদ্ধতার কারণে এটা বুঝতে পারি না, সেই জন্যে আমি এই কথাটা বললাম যে যাদের জ্ঞানবান মানুষরা এখান থেকে এই কথাগুলো জেনে জেনে সমাজকে, নিজেকে, পারিপার্শ্বিকতা সংস্কার করবে। এরপর বলছে, কুল জাল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। তুমি বলো, সত্য এসে গেছে, বাতিল না প্রথমবার প্রসারিত হয়েছে না পুনরায় প্রসারিত হবে। অতএব যেখানে সত্য প্রকাশিত হবে সেখানে বাতিল বা যেটা সত্য নয় এমন জিনিস কোনো সময়ই টিকে থাকতে পারবে না, স্থায়ী হতে পারবে না। এবার যদিও কোইন্সিডেন্টলি কিংবা কাকতালীয়ভাবে এগুলো মিলে যাচ্ছে, কিন্তু আমি কোনো বিষয়কে খোঁচা দেওয়ার জন্য কিংবা কোনো বিষয়কে কেন্দ্র করে এটা বলতেছি, এটা কোরআন থেকে বলতেছি। কি সূরা আলী ইমরানের 25 নম্বর আয়াত বলছে, অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নাই, সেদিন প্রত্যেক মানুষকে তার অর্জনের বিনিময় পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তাদের উপর বিন্দুমাত্রও অন্যায় করা হবে না, আল্লাহ বলছেন। অর্থাৎ আমি আপনি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তার কর্মফল ভেরি স্পেসিফিক্যালি এবং বর্ণিত নিয়ম অনুযায়ী মৃত্যুর পরে মানুষ পাবে। তবে এখানে একটা বিষয় আমি যদি আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক বিষয়গুলো কোরআনের বিভিন্ন জায়গা থেকে আপনার জন্য উপস্থাপন করতেছি, বাট মূল বিষয় হচ্ছে যখন আপনি নিজেই যখন এই কোরআনটার চর্চা করবেন তখন যেটা দেখবেন, অপরাধ সমূহের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি অপরাধের শাস্তিটা জাতীয়গতভাবে আসে পৃথিবীতে, আর আখিরাতে বা অনন্তকালে ইন্ডিভিজুয়াল বিচার ব্যবস্থা হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আর পৃথিবীতে কিন্তু আপনি যদি কওম বলে বারবার কোরআনে ব্যবহার করা হয়েছে, মোস্টলি শাস্তিগুলো আসছে জাতিগতভাবে। অতএব আমাদেরকে শুধু ব্যক্তিগতভাবে না, জাতিগতভাবে সংস্কার হয়ে নিজেদেরকে, আমার অসুবিধার জন্য, আমার অপরাধের জন্য যেহেতু আমার পারিপার্শ্বিক মানুষজন ক্ষতিগ্রস্ত হবে, অথবা পারিপার্শ্বিক অসুবিধার জন্য আমি ক্ষতিগ্রস্ত হবে, অতএব এখানে বিষয়টা হচ্ছে যে এই সংস্কার বা শুদ্ধতাটা সামাজিকভাবে সামগ্রিকভাবে আসতে হবে। এটা সমসাময়িক সংস্কারের সাথে যদিও মিলে যাচ্ছে, বাট এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। এবার আসেন আমরা আস্থার জায়গাতে যাই। কোথায়? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছে, রাজ্য কাউকে প্রদান করা, রাজ্যের মালিক করা কাউকে, অথবা রাজ্য কারো থেকে কেড়ে নেওয়া, কাউকে জীবিত রাখা, কাউকে মৃত্যু দেওয়া, কাউকে ইজ্জত দেওয়া, কাউকে বেইজ্জত করা, এগুলার সব কিছুর একচ্ছত্র অধিকার হচ্ছে, পাওয়ার হচ্ছে আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সব ক্ষমতা, সব পাওয়ার, সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। এই কথাটা আমাকে আপনাকে প্রতিদিন বিশ্বাস এবং আস্থা যেমন আনতে হবে, তেমন করে এটা চর্চা করতে হবে, বারবার করে স্মরণ করতে হবে। কি কোনো কিছুর রাজ্যের মুলকের মালিক হওয়া বা প্রধান হওয়া
এটা বা না হওয়া বা প্রধান থেকে তাকে বাদ পড়া, কাউকে ইজ্জত সম্মান না দেওয়া বা ইজ্জত সম্মানিত করা, এগুলির ব্যাপারে কর্মফল অনুযায়ী এটা আল্লাহ নির্ধারণ করে থাকেন, এটা মানুষ নির্ধারণ করতে পারে না, ইম্পসিবল। অতএব এই বিষয়ে যেন আমরা আত্মশুদ্ধি করে নিজেদেরকে সংস্কার করে, পাশাপাশি আমাদের সন্তান সন্ততির ছাত্রছাত্রী শিক্ষক মহোদয় এবং অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় যেন এই বিষয়টা আমরা দেখেন, পুরো পৃথিবী যদি দেখেন কোনো না কোনোভাবে কোথাও না কোথাও একটা ঝামেলা লাগিয়ে আছে। এবং মূল বিষয় হচ্ছে যে বা যারা এই আল্লাহর দেওয়া কিতাবে ও বর্ণিত বিধানের আলোকে যে জাতিগোষ্ঠী নিজেদেরকে পরিচর্যা বা সংস্কার করার চেষ্টা করবে, তারাই হবে শান্তিপ্রিয় এবং তারা হবে পুরস্কারপ্রাপ্ত। আর যারা এর বিপরীতে যাবে তারা অবশ্যই হয় অপমানিত হবে, অথবা শাস্তিপ্রাপ্ত হবে, অথবা তার নিজস্ব পজিশন থেকে সে বিচ্যুত হয়ে যাবে। এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বুঝতে হবে। এটা কেন হচ্ছে, এখন হচ্ছে এটা কেন? ওকে, সেই উত্তর আল্লাহ দিয়েছেন সূরা আনআমের 159 নম্বর আয়াত যদি আমি পড়ি, সময়ের সংক্ষিপ্ততার কারণে যদি পড়ি, যারা নিজেদের জীবন বিধানের যে আল্লাহর দেওয়া জীবন বিধানের যে ছিল, মানে বিধানের নির্দেশনা ছিল, পথ নির্দেশিকাতে ছিল, এটাকে যারা বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে টুকরো টুকরো করে ফেলছে। আল্লাহর কথা হচ্ছে যে তাদের কোনো দায়িত্বই যারা আমার মতো বা অনেকে যারা এগুলি স্পিচ দিয়ে আমরা সংস্কার করার চেষ্টা করছি তাদের উপর না, অবশ্যই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন মহাসমাবেশ বা কিয়ামত সংঘটিত হবে, তখন তিনি তাদের বিস্তারিত বিচার ব্যবস্থা ফয়সালা করে দিবেন। এর আগেও বলেছিলাম। অতএব এই বিপর্যয় আসার পিছনে যেই সব কারণ আছে, সেটা হচ্ছে যে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের পরিপালন করেন, যিনি আমাদের সুখ দুঃখ ভালো মন্দ রিজিক সরবরাহ করে, পানি বাতাস আলু, সিজন অনুযায়ী ফল ফলাদি শাকসবজি এবং বয়স অনুযায়ী কাউকে বাবা বানাচ্ছে, কাউকে মা বানাচ্ছে, কাউকে সন্তান, কাউকে পিতা, মানে বিভিন্ন ধরনের যে জীবন উপকরণ যিনি দিচ্ছেন আমাদেরকে, তার দেওয়া দিক নির্দেশনামূলক কিতাব থেকে যদি আমরা জীবনযাপন না করতে পারি, সীমা যখন অতিক্রান্ত হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্ত যখন সময় চলে আসে, তখন এই ঘটনাগুলো ঘটে। যেটা আরো পরিষ্কারভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আর-রুমের মধ্যে, কি এটা অনেকবার শুনেছেন হয়তো, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাহার এবং বর, জলে এবং স্থলে ফাসাদ বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মদোষে। তাহলে এই বিপর্যয়গুলো আসতেছে যার কাছেই আসুক না কেন, যেই জাতির কাছেই আসুক না কেন, যেই গোষ্ঠীর কাছে আসুক না কেন, এটা কর্মদোষী, এটা আগে আপনাকে আমাকে মেনে নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। অতএব আমরা কর্মযোজী যেই দোষে আমাদের বিপর্যয়, সেই কর্মটা যদি শুদ্ধ না করি, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্যই তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আবার এই কথা বলছেন, আশা করা যায় এর ফলে তারা সেই সব কাজ থেকে ফিরে আসবে। আমার আজকের টোটাল কথার মধ্যে এটাই অন্যতম একটা কথা ছিল। যত ধরনের বিপর্যয় আসতেছে, আমরা দেখতেছি, এগুলো সব কিছুর একমাত্র কারণ হচ্ছে সূরা আর-রুম নামে একটা সূরা আছে, সেই সূরার 41 নম্বর আয়াতে নিশ্চয়ই আপনারা পড়ছেন। যত বিপর্যয় আসে সে মানুষের কাছে আসে, সব মানুষের দুই হাতের কামাই করা, এই কথাই বলা আছে। এবং সেজন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে মানুষকে বলছেন যে তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো, এবং যারা আগে এখানে ছিল, এই পৃথিবীতে তোমাদের আমাদের আগে ছিল, আল্লাহ তাআলা যারা এই আল্লাহর বিধানকে অস্বীকার করে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি করেছে, অপরাধ করেছে, তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল আল্লাহর বিধানের
সাথে নিজস্ব বিধান যোগ করার লোক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।